সাত সকালে পুকুর থেকে দেহ উদ্ধার। পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পুরসভার ১ নম্বর ওয়ার্ডের এই ঘটনা। বুধবার সকালে ১ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে এলাকারই বাসিন্দা গণেশ ঘোড়ইয়ের মৃতদেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাড়ি ফেরেননি গণেশ। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কী কারণে মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে হাসপাতাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট করে দেওয়ার অভিযোগ। পুলিশের জালে রেশমা নামে এক মহিলা। ক্যানিং মহকুমা হাসপাতালে প্রতারণার চক্র ফাঁস। অভিযোগ, কয়েক হাজার টাকার বিনিময়ে এক মহিলাকে হাসপাতাল থেকে প্রতিবন্ধী সার্টিফিকেট করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ধৃত রেশমা। সেই মতো হাসপাতাল চত্বরে ঘুরছিল রেশমা। হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হওয়ায় রেশমাকে ধরে ফেলে। জিজ্ঞাসাবাদে অসংলগ্ন কথা বলতেই পুলিশে খবর দেওয়া হয়। রেশমাকে জেরা করে জানার চেষ্টা চলছে রেশমার সঙ্গে আরও কে বা কারা জড়িত। প্রধানমন্ত্রীকে হেয় করে দেশবিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার শামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তি। বাড়ি তারকেশ্বরে বালিগড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকায়। জানা যাচ্ছে, নিজের প্রোফাইলে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করত শামসুদ্দিন। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার তারকেশ্বর এলাকার বেশ কিছু মানুষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়। পুরো বিষয় খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কেন সে এই ধরনের পোস্ট করেছিল খতিয়ে দেখছে পুলিশ। জলের দাবিতে বিধায়কের পথ আটকালেন গ্রামের শতাধিক মহিলা। দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের গোবর্ধনপুর এলাকায় জলের সমস্যা দীর্ঘদিনের। প্রতি বছর নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়ে পুকুর খালবিল নোনা জলে ভরে থাকে। বর্ষা বলতে নলকূপ, তার মধ্যে জলের পাইপ লাইন বসে এলাকায়। তবে সেখানেও জল মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। এবার হাতের কাছে পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানাকে পেয়ে রাস্তা ঘিরে বিধায়কের কাছে জলের দাবি জানান এলাকাবাসী। বিধায়ক দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পোস্টে ধাক্কা মেরে উল্টে গেল অ্যাম্বুলেন্স। এরপরই আগুন ধরে যায় অ্যাম্বুলেন্সটিতে। আহত হন অ্যাম্বুলেন্সে থাকা ৩ জন। মঙ্গলবার রাতে বাসন্তীর দিক থেকে গদখালির দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে অ্যাম্বুলেন্সটি। স্থানীয়রাই দ্রুততার সঙ্গে আগুন নেভান। দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে আহত চালক পলাতক। বাসন্তী হাইওয়েতে পর দুর্ঘটনায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।